আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। আবারও নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো ঝাল ঝাল চিতই পিঠা আর সুন্দর ধুনের পাতার ফ্লেভার নিয়ে চলে আসলাম। তার জন্য আমাদের প্রথমেই কাঁচা পাকা মরিচ কুচি করে নিয়েছি। আর এখানে 4 কাপের 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একদম কাঁচা পাকা মরিচ কুচি দিয়ে দিলাম আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে ধনিয়ার পাতা কুচি দিয়ে দিব। আপনারা যে কোনো একটি মরিচ দিলেও হবে। আমি দেখার সৌন্দর্যের জন্য 2টা মরিচই দিয়ে দিলাম। আর এখানে কুসুম গরম না, টকবগে পানি গরম করা না, একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে সহজভাবে একদম ঝটপট আপনাদের এই রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। এই পিঠাটা আমাদের বাসায় খুব চলে, যখন তখন আমার হাজব্যান্ড এই পিঠাটা খুবই পছন্দ করে, তাই আমি এইভাবেই বানিয়ে দিয়ে থাকি। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আর ঝটপট বাসায় এইভাবে রেসিপিটি ফলোকে বানিয়ে খেয়ে নিতে পারবেন। আমার এখানে 3 কাপ পানি লেগেছে এই একই চায়ের কাপে। আপনাদের কম বেশি লাগতে পারে, আপনারা একটু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। আমি হ্যান্ড হুইস্কি দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার লাঞ্চ না থাকে। আপনাদের এখন একটু ঘনত্বটা দেখিয়ে দেব। ঠিক বলে বোঝানোর কিছু নেই, একটু দেখে বুঝে নিতে হবে আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমার ঘনত্বটা কেমন হয়েছে। এখন আমরা চুলায় চলে যাব। আর চুলায় যে একটি টিপস আছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো বন্ধুরা চলুন, এই যে আমি প্রথমে চুলাইতে ছাঁচ বসিয়ে দিয়েছি পিঠা বানানোর জন্য। একটু হালকা সরিষার তেল দিয়ে টিস্যু দিয়ে চারিপাশে খুব ভালোভাবে মেখে দিয়ে দিছি। তার জন্য কি হবে, নিচে পিঠার নিচেই কালো পুড়ে যাওয়া দাগ হবে না, সাদা থাকবে, মচমচে হবে আর সুন্দরভাবে পিঠাটা উঠে যাবে। এই জন্য হালকা তেল দিয়ে আমি টিস্যু দিয়ে ব্রাশ করে নিলাম। এরপরে সুন্দরভাবে ব্যাটারটা দিয়ে একটু হালকা পরে দিব, যেন পিঠার গায়ে পুরো ঝাঁঝরি হয়ে যাবে। তারপরে 2 সেকেন্ড পরে আমি ঢাকনাটা দিয়ে দিব। এইভাবেই আমি ঝটপট পিঠাটা বানিয়ে থাকি। আশা করি আপনাদের সম্পূর্ণ পিঠার রেসিপি দেখলে ভালো লাগবে। আর সামনেই চলে আসছি চিতই পিঠা চুলায় বানাবো, আর তার সাথে থাকবে কচুর শাক আর ধনিয়ার পাতা ভর্তার রেসিপি। আশা করি আপনারা আমার ওই পিঠার রেসিপিটাও দেখবেন। সামনেই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। এবং যারা যারা আমার ব্যাচেলার আপুরা আছেন, হয়তো অনেক সময় আসে না, অনেকের এই পিঠাটা বানানো ঝামেলা মনে হয়, একদম সহজভাবে আপনাদের সেই রেসিপিটিও দেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর আপনাদের কাছে এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ভালো লাগলে আমার বানানোটা সার্থক হবে। দেখতেই পারছেন পরিবেশন করে নিলাম। শীত মানেই পিঠার মৌসুমি, তাই না? আমরা সবাই জানি এই পিঠাগুলো কিন্তু গরমেও খাওয়া যায়, কিন্তু শীতের ঠান্ডায় এই পিঠাগুলো গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা কি বলেন, তাই না? আর দেখুন নিচেই কি সুন্দর সাদা সাদা হয়েছে, মচমচে, আর ভিতরটা কিন্তু সফট। সুন্দর ঝাল ঝাল ধনিয়ার পাতার ফ্লেভারে এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন। আর সামনে আপনাদের জন্য চুলায় বানানো একদম সহজভাবে ফুলকো ফুলকো ছাঁচ পিঠার রেসিপি নিয়ে চলে আসব। সেই চিতই পিঠাগুলো দেখতে অসম্ভব সুন্দর এবং খেতেও মজা, দেখতেই পারছেন। সামনেই কিন্তু আপনাদের সাথে পিঠা বানানোর রেসিপি নিয়ে চলে আসবো চুলায়। তো এর সাথে থাকবে ধনিয়ার পাতা ভর্তা আর কচুর শাক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।